বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ ২৬ জনের ফাঁসির দড়ি টানা আলোচিত জল্লাদ শাহজাহান মারা গেছেন। সোমবার সকাল ৫:৩০টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর অভিনেতা ফারুক আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, জল্লাদ শাহজাহান ভূঁইয়া। এবছর বইমেলায় কিংবদন্তি পাবলিকেশনসের থেকে তার লেখা একটা বই প্রকাশ হয়েছিল। বইটির নাম কেমন ছিল জল্লাদ জীবন। মেলার কিংবদন্তি প্রকাশনীতে আমার লেখাও একটি বই ছিল। বই মেলার প্রায় ১৫ দিন আমি কিংবদন্তি স্টলে বসেছি। জল্লাদ শাহজাহানের সাথে আমার কিংবদন্তির স্টলেই পরিচয়। তার দীর্ঘ জেল জীবন, জল্লাদ হওয়ার গল্প, ফাঁসি দেওয়ার সময় তার মনের অবস্থা, ফাঁসির সময় আসামির ক্রিয়া, এসব বিষয় তার কাছে জানতে চেয়েছি। সে খোলামেলাভাবে আমার কথার উত্তর দিয়েছে। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, মুক্তজীবন কেমন লাগছে? সে মাথা নিচু করে বলল, ভালো না, আমার কেউ নেই, কিচ্ছু নেই, ভালো লাগে না। তিনি আরও লিখেছেন, আমি বোকার মতো তার দিকে তাকিয়ে রইলাম। আহারে জীবন। জীবনের ৪০ বছরেরও বেশি সময় জেলের ৪ দেয়ালের ভিতর কাটিয়ে মুক্ত জীবন পেয়েও বলে ভালো লাগে না। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, কি করলে আপনার ভালো লাগবে? সে সাথে সাথে উত্তর দিল, মরে গেলে। জল্লাদ শাহজাহান আজ দুপুরে মরে গেছে। তার চাওয়া পূরণ হয়েছে। ওপারে ভালো থাকবেন জল্লাদ শাহজাহান। উল্লেখ্য, সাভারের হেমায়েতপুরে একটি ভাড়া বাসায় থাকতেন জল্লাদ শাহজাহান। সেখানে সোমবার ভোর রাতে ৩টার দিকে তার বুকে ব্যথা ওঠে। পরে ভোর ৪টার দিকে বাড়ির মালিক রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সকাল ৫:৩০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।